সাবাস মানিক, তোমার সাথে ডিল করার মজাই আলাদা। না আমাদেরকে ফাঁসতে দাও, না নিজে ফাঁসো। এই অনেক আলোচনা হয়েছে, শোন টাকা দিয়ে আগে ব্যাপারটা মিটিয়ে নি, তাই না? আসুন, আজকে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, একটু আড্ডা দিয়ে বেরিয়ে যাবো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কেন রে, তাকে কি সিম্প্যাথি দিতে যাবি? ঠিক আছে, তোকে তো ওভার অ্যাক্টিং করতে বলিনি, হ্যাঁ বলিনি তো? কি ভালো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি রোমিত এসবের মধ্যে ইনভলভ থাকতে পারে। এটা কি করে সম্ভব? বোকা বানিয়ে সব বাজে কাজ করে ভালো করে নেব। হ্যাঁ একদম ঠিক বলেছ আরু। এবার রিধিমা হবে আমাদের সব থেকে বড় অস্ত্র। যা যা খারাপ কাজও করেছে ওকে ইউজ করে এবার সবটা আমরা ভালো করে নেব। তবে সবার আগে ওর যে ঢাল, যে ওর মদত জুগিয়েছে এতদিন ধরে, তাকে সরাতে হবে। ঢাল মানে? ঢাল কে ওর? এক সেকেন্ড বেশি বলে। আরু বিট্টু, টায়ার্ড লাগছে না? এত কাজ করেছো, রেস্ট নাও, ঘরে গিয়ে। हाँ मैं तो बहुत टायर्ड हो चुका हूँ, अब थोड़ा सोना पड़ेगा। चलो चलो बेबी चाचू। হে আরোহী, কে মদত জুগিয়েছে ওকে? ঢালটা কে? পিসমণি, রিধিমার ঢাল হলো অভিরূপ বর্মন। এটা কি? কি হলো? এটা তো চিনির গুঁড়ো। এই যে কি ভেবেছিলেন আপনি? যাও একটা মাল গুছিয়ে দিয়ে টাকা নিয়ে পকেট পার হয়ে যাবে, কেউ কিছু জানতে পারবে না। আর কি হচ্ছে? কি ব্যাপার কি? হ্যাঁ ভালো ভালো কথা বলে আমার কাছে সাহায্য হচ্ছে, চিনির গুঁড়ো দিয়ে আমাকে ঠকিয়ে দিচ্ছিলেন। বাবা বাবা বাবা, শুনুন, বাইরের দেশের লোক বলে না এখনো কিছু বলিনি, ভদ্র ব্যবহার করছি। আপনি যে কি ভুল করেছেন আপনি ভাবতেও পারছেন না। কোথাকার শেখ আপনি? কি ভেবেছিলেন লাখ লাখ টাকা দিয়ে স্টাফ কেনার পরিবর্তে আমরা চিনির গুঁড়ো কিনে নিয়ে যাবো? চিনির গুঁড়ো খাবে? আমাদের আপনি চেনেন না মশাই, চেনেন না। আমাদের বোকা বানানো অত সহজ নয়, আর ভুলেও সেই চেষ্টা করবেন না। বোকা বানানোর নয়, হাতে নাতে ধরার চেষ্টা করেছি, আর ধরেওছি। কি এই গলাটা তো খুব চেনা চেনা, এই গলাটা তো আমার তোর দাদা ভাইয়ের মতো। কি দা ভাই তুই? ঠিক চিনেছিস, কিন্তু তোর আসল রূপটা আমি আজ চিনলাম। অফিসার, ভেতরে আসুন। আপনাদের কাছে অপরাধী আর প্রমাণ দুটোই আছে, এবার বাকিটা আপনাদের দায়িত্ব। মিস্টার রয় চৌধুরীর একসময় পুরনো খুব ভালো বন্ধু, আর এখন রিধিমা সেনের প্রাক্তন প্রেমিক। কি বলছো? অভিরূপ বর্মন? হ্যাঁ পিসিমণি, আরোহী ঠিকই বলেছে। এতদিন ধরে অভিরূপ সব ব্যাপারে কন্টিনিউয়াসলি রিধিমাকে হেল্প করে গেছে। ইভেন রিধিমার এই শহরে ফিরে আসা, স্যারের লাইফে ফিরে আসা, এই পরিবারে ফিরে আসা, পুরোটাই অভিরূপের প্ল্যান। পিসমণি, অভিরূপের সাথে রিধিমার এখনো যোগাযোগ আছে, আর এর প্রমাণও আমি পেয়েছি।
আর এই অভিরূপের জন্যই রিধিমা একদিন মিস্টার রয় চৌধুরীকে ছেড়ে চলে গেছিলেন, কারণ তখন অভিরূপ শহরের নাম করা বিজনেস টাইকুন। মিস্টার রয় চৌধুরী তখন অতটা সাকসেসফুল হননি নিজের ক্যারিয়ারে, আর রিধিমাও মুম্বাইতে শিফট করে যায়, ওর ক্যারিয়ারে ফ্লারিশ করে। তারপর অভিরূপকেও আর পাত্তা দেয় না। কিন্তু কি জানেন তো পিসিমণি, চিরটা কাল মানুষের এক সময় তো যায় না। ধীরে ধীরে স্যারের বিজনেস অনেক বড় হয়ে ওঠে। অভিরূপের ক্লায়েন্টরা স্যারের কাজ দেখে স্যারকে ভরসা করতে শুরু করে। অভিরূপের পুরনো কোম্পানি একটা হিউজ লস ফেস করে, তাই ওর নতুন নামে নতুন কোম্পানি খুলে আবার ব্যবসা শুরু করে। এই জন্য স্যার এই নতুন কোম্পানি দেখে বুঝতে পারছে না যে এটা অভিরূপের কোম্পানি, কিন্তু আমরা রিধিমার ওপর কড়া নজর রেখে এক এক করে সব ইনফরমেশন বের করে নিচ্ছি। আই কান্ট বিলিভ দিস। অভিরূপ আমাদের অনেক বন্ধু, ওর কোম্পানিতে অনেক কাজ শিখেছে, এত বিশ্বাস করতো, আর ও রিধিমার সঙ্গে মিলে এইভাবে। ছি পিসিমণি, ওরা নিজেদের কুকর্মের শাস্তি তো পাচ্ছে। রিধিমার ক্যারিয়ার ডুবে যাওয়ার পর ও তো অভিরূপের কাছে ফিরতে চেয়েছিল, কিন্তু অভিরূপ তখন অ্যাকসেপ্ট করেনি। আর অভিরূপের ক্যারিয়ার এখন ক্রমশ রুখতে বসেছে, তাই ওরা ডিসাইড করে এখন একে অপরের সাথে হাত মিলিয়েছে। আর হাত মেলানোর পর এখন মিস্টার রয় চৌধুরীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবার এক হয়ে গেছে। আর ওদেরকে আমরা আটকাবো কি করে? আর তাছাড়া উনি এই সমস্ত কিছু ভেঙে পড়বেন পিসিমণি। আর ভেঙে পড়াটাই তো স্বাভাবিক, মিস্টার রয় চৌধুরী এত বছরের পুরনো বন্ধু। কিন্তু পিসিমণি, আমার মনে হয় সত্যিটা ওনার জানা দরকার, তাহলে উনি আসল রূপটা বুঝতে পারবেন, জানতে পারবেন সবটা। তবে এই সব কিছুর আগে আমাদের রিধিমা আর ওর ঢাল, ওদের দুজনকেই ওদের কায়দায় মাত দিতে হবে। কিন্তু কিভাবে? দাভাই আমাকে ক্ষমা করে দে প্লিজ দাভাই, আমি এই জিনিসটা কোনোদিন হাতে দিইনি। আমি ফর দ্য ফার্স্ট টাইম এদের পাল্লায় পড়ে আমি ওটা টেস্ট করতে যাচ্ছিলাম। বিশ্বাস কর, তুই আমাকে তো বিশ্বাস করিস বল, আমি কোনোদিন এটা ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি দাভাই, আমি তোকে প্রমিস করছি দাভাই, আমি কোনোদিন এগুলো টাচ করে দেখবো না, কোনোদিন না। আই প্রমিস ইউ দাভাই, ট্রাস্ট মি প্লিজ। আমি করবো না দাভাই, প্লিজ। তুই যা করেছিস ভাই, তারপরে তোর ক্ষমা চাওয়ার মুখ আছে? না, আমি তোকে ক্ষমা করতে চাই, তাই এসব বলে কোনো লাভ হবে না। দাভাই ওনারা তো তোর কথা এসেছে, তুই ওনাদের একটু বুঝিয়ে বল। ওনারা আমাকে নিয়ে যেতে পারেন না দাভাই, তুই প্লিজ ওনাদের একটু বুঝিয়ে বল প্লিজ। অফিসার, এই ড্রাগ ডিলিং এ মানিক, আমার ভাই আর ওর এই বন্ধুরা সবাই যুক্ত, আর এখন আমাদের কাছে প্রমাণ রয়েছে। এদেরকে গ্রেফতার করুন আর এদেরকে শাস্তি দেওয়া এরপর আপনাদের দায়িত্ব। কি ব্যাপার স্যার, বাইরে হঠাৎ পুলিশের গাড়ি কেন? কি অনিরুদ্ধ, তুমি? এসব কি হচ্ছে কেন? আমি আপনাকে বলছি, টুবানকে যে পুলিশ ধরে নিয়ে গেছিল তার জন্য দায়ী হলো এই মানিক, আর এদেরকে ধরার জন্যই আপনার মেয়ের বুদ্ধিতে আমরা ছদ্মবেশ ধরে এই মানিকের সাহায্য চাই এই ড্রাগ পাচার করার জন্য। আর তার বদলে মানিকের লোভ দেখায় যে ওকে আমরা অনেক টাকা দেব। আমরা আজ ছদ্মবেশে এসেছিলাম বলেই এদের পর্দা ফাঁস করতে পেরেছি। শুধু দুঃখ একটাই, আমার ভাইও এতে জড়িত। আমাকে ক্ষমা করে দে দাভাই, প্লিজ, আমি করবো না দাভাই, প্লিজ। আপনি এখানে? বাবা, ওই সংসারে অভাব অনটনের জন্যে, এই আর কি। আসলে আমি তো আর অন্য কাজের যোগ্য নই। তাই বলে আপনি এই কাজ করবেন? আপনার মেয়ে জানতে পারলেও কিভাবে ভেঙে পড়বে এটা ভাবতে পারছেন? না বাবা, দোহাই তোমার, আরো একে কিছু বলো না বাবা, বলো না। আপনার সম্মানহানি হবে এমন কোনো কিছু আমি কোনোদিন করব না, কিন্তু আপনি আমায় একটা কথা দিন, আপনি আর কোনোদিন এই কাজ করবেন না। এটা ঠিক হলো না সাহেব। হ্যাঁ, এরকম আয়দা করে তুমি আমাকে হাসালে তো, ফল তোমাকে এতেই হবে, বদলা আমি নেবই।
প্লিজ কন্ট্রোল মিস্টার রায়চৌধুরী। আই এম সরি অফিসার, আমি আসলে ওর দুঃসাহস দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ওরকম একটা নিরীহ ছেলেকে এরা ফাঁসিয়ে দিয়ে তারপর এরকম জোর গলায় কথা বলছে ও। ওর এই মেজাজ লকআপের পিছনে কতদিন থাকে সেটা আমরাও দেখবো। এই সব কটাকে গাড়িতে তুলুন, আজ লকআপে এদের ভালোই খাতিরদারি হবে। দাবাই প্লিজ আমার কথা শুনতে হবে। বল তোমাকে পেতে হবে সাহেব। এই, চল। দাবাই দাবাই তুই তুই আমাকে আমাকে চিনিস তুই? দাবাই তুই কেন হচ্ছে? দাবাই এটা বুঝিয়ে বল না। দাবাই দাবাই বুঝিয়ে বল না। দাবাই কেন চল চল। শহরে অনেকদিন ধরেই নেশার জিনিস সাপ্লাই করছিল এই মানিকের গ্যাং। তবে এদের ধরার পরেও কিছু মাসের মধ্যে এরা ছাড়াও পেয়ে যাচ্ছিল। বাট আজ মানিক কি ধরা পসিবল হয়েছে আর সেটা শুধুমাত্র আপনার জন্য। থ্যাংক ইউ মিস্টার রায়চৌধুরী। থ্যাঙ্কস টু ইউ অফিসার, আপনারা ছিলেন বলেই আমরা ওদেরকে ধরতে পেরেছি। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি তো জানেন যে টুবান কোনো দোষ করেনি, ও নির্দোষ। প্লিজ চেষ্টা করবেন ওকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, টুবানকে আমরা দেখছি, যদি আজই ছেড়ে দেওয়া যায়। বাট প্লিজ আপনি একবার থানায় আসুন। আমি টুবানের জেঠুকে নিয়ে থানায় আসছি। বাবা অনিরুদ্ধ, তোমায় অনেক ধন্যবাদ বাবা। তোমার জন্য আজকে আমরা টোকানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, তাই নিজের ভাইয়ের দোষটাও আড়াল করিনি। শাস্তি তারাই পাবে যারা আসল অপরাধী। আর টুবানকে আজই আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। চলুন আমার সাথে থানায়। পিসিমণি পিসিমণি দেখো দেখো কি হয়েছে? এই যে ফ্রম অভিরূপ। এটা এই যে এখান থেকে রিদিমার জন্য ওয়াইন পাঠিয়েছিল অভিরূপ। হ্যাঁ শোনো না, আমি ভাবছি একবার এখানে ফোন করে অভিরূপের অ্যাড্রেসটা চাই, যদি যদি দেয়। হ্যাঁ এটা একটু ভালো আইডিয়া, করে দেখো না, পেছনে তো পারো। 800। Hello, Smile Delivery Agency. How can I help you? হ্যালো, আই এম রিধিমা সেন। আই নিড হেল্প। অ্যাকচুয়ালি আপনারা সেদিন আমাদের বাড়ি মানে রয় চৌধুরী ম্যানশনে একটা ডেলিভারি করেছিলেন, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে ডেলিভারি হয়েছিল যদি অ্যাড্রেসটা একটু বলেন কাইন্ডলি। সরি ম্যাডাম, এটা আমাদের কোম্পানি পলিসির বাইরে। আমি এ ব্যাপারে আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমি এটা বলতে পারবো না আপনাকে। না না, আসলে উনি আমার অপরিচিত কেউ নন, উনি আমার পুরনো খুব ভালো বন্ধু। উনি অনেকদিন পর শহরে এসেছেন, তো নতুন অ্যাড্রেসটা না আমার ঠিক জানা নেই, তাই ভাবলাম আপনাদের সংস্থা থেকে একটা ডেলিভারি পাঠাবো, মানে সারপ্রাইজ গিফট। একটু যদি কাইন্ডলি আমাকে অ্যাড্রেসটা দেন তাহলে খুব ভালো হয়। রিয়েলি সরি ম্যাম, আমি বুঝতে পারছি, কিন্তু বুঝতেই তো পারছেন পার্সোনাল ইনফরমেশন আমরা কাউকে শেয়ার করতে পারি না। তবে হ্যাঁ, আপনি যদি ঠিকানাটা জানেন আমাদেরকে জানালে ডেফিনেটলি আমরা যে কোনো জিনিস ডেলিভারি করে দেবো। রাইট নাও আই কান্ট হেল্প ইউ। হ্যাভ এ নাইস ডে। হলো না হলো না, বলছে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবো না। কি করি বলো তো পিসিমণি? আরে এত চিন্তা করো না, ওই কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা হয়ে যাবে, কিন্তু আমাদের তো খুব তাড়াতাড়ি অভিরূপের অ্যাড্রেসটা বার করতেই হবে। হ্যাঁ পিসিমণি, করতেই হবে, নাহলে এই প্ল্যানে আমরা সাকসেসফুল হতে পারবো না। আর পিসিমণি শোনো না, বলছি বলো, এখনই মিস্টার রয় চৌধুরীকে এইসব জানানোর কোনো প্রয়োজন নেই, পরে ঠিক সময় এলে বলা যাবে। ঠিক সময়টা কখন আসবে আরোহী? আসবে পিসিমণি, আগে অভিরূপ আর রিদিমার খেলাটার পর্দাফাঁস করি, তারপর। বেশ, আমি এখন কিছু আর বলবো না তাহলে, কিন্তু আরোহী আমাদের পুরো কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তা তো করতেই হবে পিসিমণি, ওই রিধিমাকে আমি এই বাড়ির আর কোনো ক্ষতি করতে দেব না। অফিসার আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি এসবের পিছনে জড়িত নই। মানিক 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 ভাই, আমি দেখ মারবো না করে। আই ওয়ান্ট মাই লয়ার অফিসার। আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই, আমি আমার মার সাথে যোগাযোগ করতে চাই। শান্তির ছেলে অনেক আমার নাম, ধনেশগঞ্জের মরুন আমার মা। হ্যাঁ, আমাকে রয়েছে জেলে আটকা রাখা যাবে না। আমার মা না বিরাট চ্যানেল, আর ফোন করবো সাক করে তেল থেকে হারিয়ে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? থামো, অনেক চটপট করছো তখন থেকে। এবার যদি মুখ না বন্ধ করো সবার অবস্থা টাইট করে দেবো।
জ্যাঠান জ্যাঠান কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। ভয় কি? হ্যাঁ, এবার সব ঠিক হয়ে গেছে। দেখ না, তোর জন্য অনিরুদ্ধ কত কাণ্ড করেছে। ওই মানিককে ধরবার সব ব্যবস্থা করেছে। এখন মানিকের বিরুদ্ধে সব প্রমাণ পুলিশের কাছে। কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। থ্যাংক ইউ জামাই বাবু, থ্যাংক ইউ সো মাচ। বোকা, এরকম বলতে হয় নাকি? আমি তোমার জন্য এতটুকু করবো না? তুমি তো আমার নিজের ভাইয়ের মতো। তোমাকে আমি ছাড়া। অন্যের ভাইয়ের জন্য খুব দরদ না, আর তুই আজ নিজের ভাইয়ের সাথে এটা করতে পারলি না ভাই। আমাকে এই অবস্থায় থেকে তোর এতটুকু কষ্ট হচ্ছে না, তাই না? আর হবেই বা কেন? আমি তো তোর সৎ ভাই। নমিত, কোন সাহসে তুই এই কথা বলছিস? কোন সাহসে? তুই নিজেও খুব ভালো করে জানিস যে তুই কত বড় অন্যায় করেছিস, কত বড় অপরাধ করেছিস তুই। আজকে যে তোর এই অবস্থাটা না, তুই যে শাস্তিটা পাচ্ছিস সেটার জন্য তুই দায়ী, তুই ডিজার্ভ করেছিস এই শাস্তিটা। তুই যদি নির্দোষ হতিস তোকে আমি একটা মুহূর্ত এই লকআপে থাকতে দিতাম না, এক্ষুনি বাড়ি নিয়ে যেতাম। আজকে আমি নিজের চোখে যেটা দেখেছি, তারপর আমারও এটা মনে হয় যে এই শাস্তিটা পেলে তুই অন্তত শুধরানোর চেষ্টা করবি, তোর মধ্যে একটা পরিবর্তন আসবে। কিন্তু তুই ভাবিস না যে তোর দাদাভাই তোকে এইভাবে লকআপে রেখে ভুলে যাবে। যেদিন তুই নিজের দোষটা স্বীকার করবি, নিজের ভুলটা বুঝবি, সেদিন তোর দাদাভাই এসে তোকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু সেটা আজ নয় ভাই, আজ নয়। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। চলো টুবান, বাড়ি চলো, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলুন, আপনি আসুন। চলো চলো চলো। আমি এই অপমান মেনে নেব না তা ভাই, এর রিভেঞ্জ আমি নেবই, নিয়েই ছাড়বো। চালাকি করে আমাকে ফাঁসালে তো সাহেব, এবার দেখো তোমার সাথে কি হয়। ঠিক আছিস তো? হ্যাঁ দিদি, এই যে আমি তোর কাছে চলে এসেছি, আমি এখন একদম ঠিক আছি। থ্যাংক ইউ মিস্টার রয় চৌধুরী, আমি জানতাম আপনি আমার ভাইকে ঠিক ফিরিয়ে আনবেন। থ্যাংক ইউ। আপনার বিশ্বাসটাই তো আমার আসল শক্তি। তাছাড়া আপনি আমার জন্য আজ পর্যন্ত যা করেছেন তার কোনো তুলনা হয় না। আমি আপনার জন্য এতটুকু করবো না? তাছাড়া এটা তো আমার কর্তব্য। বলি বাবা, আমাকে মাম্মা বলেছে ভালো কিছু হলে মিষ্টি মুখ করতে হয়। এই নাও। থ্যাংক ইউ। আরিয়া মেরি তরফে। থ্যাংক ইউ বিট্টু। যাক বাবা, শেষমেশ সত্যিটা সবাই জানতে পেরেছে। আমাদের টুবান বাড়ি ফিরে এসেছে, ওদিকে মানিক ধরা পড়েছে, শেষমেশ সবটা ভালো হয়েছে। দিদি, আজকে আপনাদের সবার জন্য আমাদের ছেলেটা পুলিশ হেফাজত থেকে ছাড়া পেল। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো আমি সত্যি জানি না। হ্যাঁ দাদা, কি বলছেন আপনি? ধন্যবাদ কেন দেবেন? আপনি তো আমাদের পরিবারেরই একজন, আর তাছাড়া টুবান তো এই বাড়িরই ছেলে। দা, পরিবারের বিপদের সময় পরিবারের মানুষও তো পাশে দাঁড়ায়। তাছাড়া আমরা সবাই মিলে সমস্ত বিপদে এইভাবেই ঝাঁপিয়ে পড়বো, আর একসঙ্গে মোকাবিলা করব। এতদিন আমি আপনাদের ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করবেন। এরকম করে কথা দিচ্ছি আমি, আপনাদের এই বিপদের দিনে আমরা সবাই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই অসম্ভবটা কি করে সম্ভব হলো? অনি আর টুবান দুজনেই ছাড়া পেয়ে গেল। কিচ্ছু বুঝতে পারছি না বৌমনি, কিচ্ছু মাথায় ঢুকছে না আমার।
দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। হ্যাঁ, ওদিকে সবাই অপেক্ষা করছে। না 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 না, যেতে হবে মানেটা কি? এবার কিছু মুখে না দিয়ে চলে যাবেন, সেরকম হয় নাকি কখনো? হ্যাঁ, আরেকদিন হবে দিদি, আজ আসি। না না, চলে যাবো বললে হয় নাকি? এতদিন পরে এই বাড়িতে এরকম একটা আনন্দের খবর এসেছে, একটু মিষ্টিমুখ না করলে হয়? তাছাড়া এই সেলিব্রেশন দিয়ে না হয় আজকে আমরা দিনটা শুরু করব। আমি এক্ষুনি গরম গরম সিঙ্গারা, রসমালাই, মিষ্টি আনছি। হ্যাঁ, আপনি এখানেই থাকুন।